মুর্শিদাবাদ জেলার কান্দি রাজ কলেজ পশ্চিমবঙ্গ বিধানসভার স্ট্যান্ডিং কমিটির পক্ষ থেকে পরিদর্শন করা হলো। এই পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধানসভার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে পার্শ্ববর্তী বড়ুয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক জীবন কৃষ্ণ সাহা, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি রাজ কলেজের অধ্যক্ষা সোমা দত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। At the same time, Chairman Hairotan Shukant Pal, नमस्कार, अभी सुशांत महातो विधायक नमस्कार, शांतनु प्रमाणे एमएलए के नमस्कार, मधुसूदन भट्टाचार्य एमएलए देवगढ़ Namaskar, I am Uttar Singh, ESPO Kandi, and I welcome all honorable members of the standing committee to Kandi. নমস্কার, আমি জয়দেব ঘটক, সভাপতি কান্দি পৌরসভা এবং ভবনী পরিষদের সদস্য। নমস্কার, আমি জীবন কৃষ্ণ সাহা, বিধায়ক বড়ুয়া বিধানসভা মুর্শিদাবাদ। আমাদের মূলত রুমের সংখ্যা খুব কম, আরও একটা বিল্ডিং দরকার। আমাদের টিচার কম আছে, অনেক ডিপার্টমেন্টে আমাদের স্যাংশন পোস্ট নেই, সেগুলো আমরা চাইছি। আমাদের নন টিচিংয়ের সংখ্যা খুব কম, নন টিচিং পোস্ট ক্রিয়েশন এবং ফিলিং আপের জন্য চাইছি। আমাদের ল্যাবরেটরি এবং ল্যাবরেটরি ইকুইপমেন্টসের জন্য গ্র্যান্ট চাইছি। এবং সর্বোপরি আমাদের যে পানীয় জলের ব্যবস্থা, সেটা যথাসাধ্য আমরা করেছি, কিন্তু মনে হয় আরও বেশি দরকার। আমরা অর্থের অভাবে এটা করতে পারছি না। তারপর আমাদের দীর্ঘদিনের হস্টেল পড়ে আছে, হস্টেলটা আমরা যদি ঠিক করতে পারতাম, সেটাও আমরা পারছি না করতে, যেহেতু আমাদের কোনো গ্রান্ট নেই। আমাদের একটি পুরনো বিল্ডিং ভাঙা অবস্থায় পড়ে আছে, সেটাও আমরা ঠিক করতে পারছি না। এইগুলো যাতে আমরা কিছুটা গ্রান্টের জন্য ওনারা ব্যবস্থা করে দেন, এটা একটু বলবো, রেকমেন্ড করেন কোথাও। এবং টিচার, নন টিচিং রুম, এগুলো অবশ্যই আমাদের দরকার। কি আশ্বাস দিলেন? ওনারা বলেছেন লিখিত আকারে ওনাদের কাছে দিতে, আমরা লিখিত আকারে ওনাদেরকে হাতে ধরিয়ে দিয়েছি, ওনারা পরে জানাবেন। বহু পুরনো কান্দি রাজ কলেজ, এখানে তো প্রায় 5টা ব্লকের ছাত্রছাত্রী এসে ভর্তি হয়, সেক্ষেত্রে কি সিট বাড়ানোর জন্য কোনো কথাবার্তা কিংবা কোনো আবেদন জানিয়েছেন? সিট বাড়ানোর কথা আমরা গতবারে যখন হয়েছিল তখনই বলা হয়েছিল, বাড়ানো হয়েছিল। এবার এনইপিতে ওই সংখ্যাটাই রয়ে গেছে। গতবারে অনেকটাই বাড়ানো হয়েছে, প্রায় 40% বাড়ানো হয়েছিল। ওখানকার আমাদের স্থানীয় বিধায়ক যারা আছেন বা এমপি যারা আছেন, তাদের মাধ্যমে ডিমান্ড করতে বলবেন, নিশ্চিত গভর্নমেন্ট সেটা বিবেচনা করবে, আমাদেরকেও জানাতে পারে, কোনো অসুবিধা নেই। দেখুন, আমাদের এই কলেজের প্রেসিডেন্ট হচ্ছে আমাদের বিধায়ক অপূর্ব সরকার মহাশয়। উনি আজকে কলকাতায় মিটিং থাকার জন্য আজকে এখানে উপস্থিত হতে পারেননি। আমিও এই কান্দি রাজ কলেজের ছাত্র এবং বর্তমানে পৌরসভার চেয়ারম্যানের সুবাদে এখানকার গভর্নিং বডির সদস্য। আমরা প্রিন্সিপালের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই কলেজের কিছু কাজকর্ম আছে, ক্লাসরুমের ডিমান্ড দিয়েছি, ল্যাবের ডিমান্ড দিয়েছি। আর যেহেতু সাব ডিভিশনের এই কলেজে সায়েন্স দীর্ঘদিন ধরে এখানেই পড়ানো হয়, যদিও এই রিসেন্ট নগর কলেজে ম্যাথ অনার্স আর ফিজিক্সের অনার্স খুলেছে, কিন্তু কেমিস্ট্রি অনার্স এবং বায়োলজির যে অনার্সগুলো আছে আমাদের সাব ডিভিশনে একমাত্র এই কান্দি রাজ কলেজেই পড়ানো হয়। তাই আমরা ডিমান্ড করেছি যে সিট সংখ্যা একটু বৃদ্ধি করার জন্য, আর তার পাশাপাশি ল্যাবের ইনফ্রাস্ট্রাকচারের জন্য আমরা বলেছি। আর বিধায়কের পক্ষ থেকে ওনাদেরকে অনুরোধ করেছি যে আমাদের কান্দি রাজ কলেজের বলে নয়, এই কান্দি শহরের মধ্যে কোনো সরকারি কোনো ময়দান নেই, মাঠ নেই। আমরা ওনাদের রেকমেন্ডেশনে রাখার জন্য বলেছি যে খেলার মাঠ একটা
রেকমেন্ডেশন আপনাদের রাখার জন্য, যাতে আগামী দিনে সরকারের কোনো জায়গা যদি থেকে থাকে সেটাকে যাতে আমরা স্কুল কলেজের খেলার মাঠ হিসেবে পেতে পারি। যদিও আমাদের যে মোহনবাগান মাঠটি আছে সেই মাঠটি কান্দিরাহাজ হাই স্কুল এন্ডোর্সমেন্ট স্টেটের নামে ব্যক্তি মালিকানার আছে, সেজন্য আমরা ওনাদেরকে বলেছি একটা মাঠের প্রপোজাল দেওয়ার জন্য। যে দীর্ঘদিনের তো মানুষের দাবি ছিল একটা গার্লস কলেজে, সেটা কি দাবি আজকে রাখলেন এখানে? ওনাদেরকে জানিয়েছি, লিখিত আকারে বলেছি। যদিও আমাদের এখানে কান্দিতে দুটো কলেজ আছে, দুটোই কোয়েড কলেজ। এই মুহূর্তে আমরা গার্লস কলেজের দরকার প্রয়োজনীয়তা আছে, সেই বিষয়ের আগেও বিধায়ক আমাদেরকে বলেছেন, আমরা ওনাদের সামনে বললাম। যদিও এটা যেহেতু কান্দি রাজ কলেজের ভিজিট, তাই আমরা এই ভিজিটে অন্তত এই কথাটা বলতে পারি না, আমরা আনঅফিসিয়াল তাকে জানিয়েছি।